এই হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাকে শিখাবো কিভাবে সকল পরিস্থিতিতে আপনি না বলতে পারেন। না শব্দটা অনেক ছোট হলেও এর প্রয়োজনীয়তা অনেক বেশি। আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা কাউকে না করতে পারি না। যার কারণে আমাদের মাথার মধ্যে বিভিন্ন মানসিক চাপের সৃষ্টি হয়। হঠাৎ কেউ যদি আমাদের এসে বলে যে আপনি কি এই কাজটি আমার জন্য করতে পারবেন? দেখা গেছে তখন আমরা এত কিছু চিন্তা করতে পারি না, আমরা সরাসরি নাও করতে পারি না। তো যেটি আমাদের মনে হবে এটি আমাদের দ্বারা সম্ভব না, আমাদের পরিষ্কারভাবে সেটি না করতে হবে। আপনি যত বেশি না করতে পারবেন, দিন শেষে আপনি তত বেশি ভালো থাকতে পারবেন। আপনাকে ছোট বড় সকল ক্ষেত্রে আপনাকে না বলা শিখতে হবে। কেননা আপনি যখনই না বলা শিখতে পারবেন তখনই আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। সো আপনি যদি কাউকে না করতে চান তার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে যেগুলোকে আপনি অবশ্যই ফলো করা উচিত। প্রথম যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে বি স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে সোজাসুজি বলতে হবে যে না আসলে আমি তো এটি করতে পারতাম, বাট আমার ইমিডিয়েটলি এই কাজটি আছে, এটিকে আমার শেষ করতে হবে। এভাবে আপনি যদি ক্লিয়ারলি সোজাভাবে কাউকে বলেন তাহলে উনি অবশ্যই বুঝে যাবে। সো মন থেকে স্ট্রেট ভাবে কথা বলতে হবে, আপনার মনে কোনো কিছু লোকানো যাবে না যদি আপনি দিন শেষে ভালো থাকতে চান। এরপর যেটি বলবো সেটি হচ্ছে আপনাকে একটি পরিষ্কার রিজন দাঁড় করাতে হবে যে আসলে আমার এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমি আপনার এই কাজটি করতে পারলাম না। তো আপনাকে এই না বলার পিছনেও একটি রিজন দেখাতে হবে, এবং হতে পারে এটি সত্য কিংবা মিথ্যা, তবে আপনার ভালোর জন্য এটি আপনাকে করতে হবে। কারণ এটি একটি পর্যায়ে, এটি একটি অভ্যাস যা আপনাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তারপর আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে তার বিকল্প কোনো কিছু আপনি তাকে বলুন। কেউ যদি আমাকে বলে আমি এই কাজটি তুমি করে দাও, তাহলে আমি তাকে বলবো হ্যাঁ আমি আপনার এই কাজটি করলে অবশ্যই অনেক খুশি হতে পারতাম, কিন্তু তার থেকেও আমার একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যার কারণে আমি আপনার কাজটি করতে পারছি না। সুতরাং আমি তাকে মন খুলে না করতে পেরেছি। আপনাকেও এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এবং আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনি তাকে সুন্দর ভাষায় সুন্দর ব্যবহারে তাকে এটি বুঝিয়ে তুলুন যে আপনি তার কাজটি করতে পারলে অত্যন্ত খুশি হতে পারতেন, কিন্তু আপনার সময় এবং পরিস্থিতির কারণে আপনি সেই কাজটি করতে পারলেন না। এর ফলে আপনার সামনে থাকা ব্যক্তিও কোনো কিছু মনে করবে না এবং আপনিও ভালো থাকতে পারবেন। তো দিন শেষে আমি এটাই বলবো যে প্রতিটি ক্ষেত্রে আপনি যখনই পারেন বা আপনার মনে যখনই প্রয়োজন বোধ করেন যে আপনি এই কাজটাকে আপনার না করতে হবে, আপনি সাথে সাথে না করে ফেলবেন। তো অবশ্যই না বলা শিখুন এবং মন থেকে না বলুন। আপনি যদি চিন্তা করেন আপনি সকলের মন জয় করতে পারবেন, তাহলে এটি ভুলে যান। আপনি কারোরই মন জয় করে চলতে পারবেন না। সুতরাং নিজের মতো চলাফেরা করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন এবং মন থেকে না বলতে শিখুন। ধন্যবাদ।